400 কোটি টাকার পিয়ন। দর্শক, আজকে এই আলোচনাটি আসলে প্রধানমন্ত্রী সামনে এনেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে আমার বাসায় পিয়নের কাজ করত, সেও নাকি 400 কোটি টাকার মালিক। পরে আমি জানতে পেরে তাকে বাদ দিয়েছি। এমন একটি কথা বলার পরেই চারিদিকেই শোরগোল শুরু হয়, কে সেই পিয়ন। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে, সেখানে তার ছবি জাহাঙ্গীর আলম। দর্শক, এই জাহাঙ্গীর আলমের অনেকেই পরিচিত, অন্তত তার রাজনৈতিক বিট যারা কাভার করেন, এমনকি যারা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সাথে লিঙ্ক যারা, তারা প্রত্যেকেই চেনেন। অর্থাৎ আওয়ামী লীগ মহলে ব্যাপক বিস্তৃত পরিচয় আছে এই জাহাঙ্গীর আলম। সাংবাদিকরা চেনেন, যখন নাকি তারা কাভার করতে যান প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠান, তখন এই জাহাঙ্গীর আলমকে দেখেন। তার কথাটাই সম্ভবত প্রধানমন্ত্রী এনেছেন এবং আজকের কাগজ খুব নিশ্চিত হয়েই হয়তো তার ছবিটি এনেছেন, সামনে প্রকাশ করেছেন। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে এই পিয়ন, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি দর্শক নিজেও এই সংবাদ সম্মেলনটি দেখে কয়েকজন সাংবাদিককে ফোন করেছি এবং তারা সবাই এই জাহাঙ্গীর আলমের নামটি বলেছে, কিন্তু যেহেতু কোনো সূত্র জাহাঙ্গীর আলমের নামটি সামনে আনেনি, সুতরাং আমি এই কারণে নামটি বলিনি। আজকে যেহেতু এই মুহূর্তে আমার হাতে এসছে আজকের পত্রিকা, তারা নামটি প্রকাশ করেছে ছবিসহ, সেই কারণে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। রোববার সংবাদ সম্মেলনে দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলছেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, যে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটাই বাস্তব। তো কি করে বানালো এই টাকা? যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়েছি, কার্ড টার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা করে, ধরা পড়লে তো এটা চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখনই ব্যবস্থা নেই। সূত্র বলছে, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। 2009 সাল থেকে 2018 সালের 2 মেয়াদের পুরোটা সময়, প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন। প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। একাধিক সূত্র বলছে, জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে। একই সময় প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। সূত্র বলছে, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হলেও তিনি নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী। এই পরিচয় ব্যবহার করে নিয়মিত সচিবালয়ে তদবির বাণিজ্য করতেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে নানা তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন। একই পরিচয় ব্যবহার করে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। নোয়াখালী 1 সংসদীয় আসনে নিজের একটি রাজনৈতিক ব্লকও তৈরি করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। প্রার্থী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসন দিয়ে আওয়ামী লীগ প্রার্থী HM ইব্রাহিমের অনুসারীদের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। পরে ইব্রাহিম প্রধানমন্ত্রীর কাছে জানালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গত 23শে ডিসেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রী কি কারো নাম বলেছে? তিনি ড্রাইভারের কথা বলতে গিয়ে এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী তো পিয়ন বলেছেন। সে সময় 2 জন পিয়ন চাকরিচ্যুত হয়েছিলেন, এর মধ্যে একজন আপনি, আরেকজন আব্দুল মান্নান। সংশ্লিষ্ট সূত্র
বলছে সেই পিয়ন আপনি। এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি এটা জানি না, আমি কইতে পারবো না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না না আমি শুনি নাই, এইমাত্র আপনার কাছে শুনলাম। সবাই তো আপনার নাম বলেছে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কেমনে কমু, এত কিছু জানি না, আপনার কাছে প্রথম জানলাম। অর্থাৎ অ্যাভয়েড করেছে, না জানার কোনো কারণ নেই। তবে একটা ব্যাপার আমার কাছে খটকা লাগছে, যে 400 কোটি টাকার এই তথ্য পাওয়ার পর এটা তো কেন সরকার এই ব্যাপারে তাকে কোনো করেনি, দুদক কেন তাকে ডাকে নাই, অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করলো না, এই 400 কোটি টাকা জব্দ করা হলো কিনা, এটি রাষ্ট্রীয় কোষাগারের কোন কোন খাতের অর্থ নাকি কিসের অর্থ, এই ব্যাপারে কি তাহলে অনেকে বলতে পারেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী, তাকে বাদ দিয়েছে সত্য, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর কর্মচারী ছিলেন সেই কারণে তার উপরে আইনের কোনো বিধি ব্যবস্থা প্রয়োগ হয়নি। এই সমালোচনাটা কিন্তু আসতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।